গরমের দিনে প্রাণ জুড়ানো রেসিপি ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। চলেন দেখা যাক রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপি করব তার জন্য এখানে আমি দুধ নিয়েছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধটা জাল দিয়ে আধা কেজি করে নিয়েছি। এর ভিতর 1/3 কাপ দিয়েছি গুঁড়া দুধ, আর 1/3 কাপ চিনি, আর 1/3 কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়েও করে নিতে পারবেন। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে দানা দানা না থাকে, দলা হয়ে না থাকে আর কি। আর দিয়ে দিয়েছি আধা চামচ ভ্যানিলা এসেন্স। বুঝতেই পারছেন কি বানাবো, আইসক্রিম। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি সহজে বানিয়ে ফেলেছি। এটা অনবর নাড়তে হবে, না হলে লেগে যাবে নিচে। 4-5 মিনিট জাল করলে কিন্তু সুন্দর ঘন হয়ে যাবে। দেখেন কতটা ঘন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এখন ঠান্ডা করে নিব। এই গরমের দিনে কিন্তু সবারই ঠান্ডা ঠান্ডা খাবার ভালো লাগে। আর খাবারটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে যে আইসক্রিম পছন্দ করে না। আমি এখন ডিপ ফ্রিজে রাখবো। পোড়াটা জমাট বাড়তে কিন্তু 7-8 ঘন্টা লেগে যাবে। এখানে কিন্তু বরফ জমে গেছে, আর একটু জমলে ভালো হতো, আর 1 ঘন্টা রাখলে। আসলে আমি আমার ছেলের জন্য সব কিছুই করে, ও অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য এই জন্য আর কি বের করে ফেলছি। আমি 5 ঘন্টায় বের করে ফেলছি। 6-7 ঘন্টা হলে ভালোভাবে বরফ জমে যায়। এটাও কিন্তু হবে পারফেক্টলিভাবে। আসলে আমি বাচ্চার জন্য সব কিছু করি, সেইটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব 4-5 মিনিটের জন্য। ইলেকট্রিক বেটার দিয়ে চেষ্টা করবেন বিট করার জন্য। আর যদি না থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বেটার ব্লেন্ডার মেশিন দিয়েও করতে পারবেন। হয়ে গেছে আমার বিট করা। দেখেন কতটা ঘনত্ব হয়েছে। আমি একটা চামিচ দিয়ে দেখাচ্ছি। হয়ে গেছে কিন্তু আমার আইসক্রিম। দেখেন ডাবল হয়ে গেছে, কিন্তু আপনি ইলেকট্রিক বিটার দিয়ে যখন বিট করবেন তখন ডাবল হয়ে যাবে। বুঝতেই পারবেন আইসক্রিম কতটা পারফেক্ট হয়েছে। দোকানের মতোই কিন্তু পারফেক্ট হয়ে যায়। ডাবল হয়ে গেছে, খেতে কিন্তু খুবই ভালো লাগছে, ভ্যানিলা আইসক্রিমের মতোই লাগছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ফ্রিজে রাখছিলাম, তারপরে দেখেন জমে গেছে। এখন যখন ইচ্ছা তখন বের করে পরিবেশন করবেন। খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি বানিয়ে নিলাম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম। দেখেন কতটা সুন্দর হয়েছে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খাবার কিন্তু সবারই ভালো লাগে। আর বাসায় বানালে তো কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন আর সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।